বোরেমাল অংশ থেকে সবাইকে স্বাগতম। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর সরকারি কলেজের সামনে। আমরা দেখতে পাচ্ছি যে একাদশ শ্রেণীর বিজ্ঞান যে শাখা, সেই শাখায় ভর্তির হওয়ার জন্য কিন্তু বিভিন্ন শিক্ষার্থীরা ফর্ম তোলার জন্য এখানে এসেছেন। এখানে কিন্তু বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্মীপুরের শাখা কিন্তু তাদেরকে বিভিন্ন সহায়তা প্রদান করছেন। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি, এখানে কিন্তু অনেকেই কিন্তু সেবা প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছেন এবং শিবিরের যেসব নেতাকর্মীরা কিন্তু তাদেরকে বিভিন্ন সহায়তা দেওয়ার চেষ্টা করছে, ব্যস্ত সময় পার করছেন তারা এখানে সকাল থেকেই। আমরা এটি দেখতে পেয়েছি। আমরা যদি একজনের সাথে একটু কথা বলতে চাই যে তিনি এখানে কখন থেকে আছেন, কেমন স্টুডেন্ট আজকে ভর্তি হয়েছে। আসসালামু আলাইকুম। আমি এখানে সকাল 9টা থেকে আছি আমাদের স্টল নিয়ে। আর আজকে হচ্ছে বিজ্ঞান বিভাগের ভর্তি। তো এখন পর্যন্ত প্রায় আমার মনে হচ্ছে যে 60-70% স্টুডেন্ট চলে আসছে। আজকে সারাদিন ভর্তি কার্যক্রম চলবে। মোট কতজন শিক্ষার্থী এখানে ভর্তি হবে বিজ্ঞান শাখাতে? বিজ্ঞান শাখাতে ভর্তি হবে হচ্ছে 350। ধন্যবাদ। দর্শক, আমরা যেমনটা শুনলাম আসলে 350 জন বিজ্ঞান শাখাতে ভর্তি হবে। এখন পর্যন্ত প্রায় 60-70% শিক্ষার্থীরা কিন্তু এখানে চলে এসেছেন। তারা ভর্তির জন্য কাজ করছেন, এখানে ফর্ম তুলছেন, জমা দিচ্ছেন। আমরা যদি শিবিরের আরেকজনের সাথে কথা বলতে চাই, যার নাম হচ্ছে আলামিন ভাই। তিনি এখান থেকে কিন্তু সকাল থেকে এখানে পরিশ্রম করছেন, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে তিনি সহযোগিতা করছেন। জি, আপনাদের এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়ার কারণ কি? আমরা দেখতে পাচ্ছি স্টুডেন্টরা আসলে মূলত হচ্ছে তাদের যে বিভিন্ন তার কাগজপত্রগুলা বা হচ্ছে আমাদের ভর্তি ফর্মের যে কাগজপত্রগুলা বা হচ্ছে তাদের অনলাইন, যে আমরা কিন্তু আজকে কিন্তু একটা ব্যতিক্রম উদ্যোগ আয়োজন করেছি যে গতকালকে মানবিক বিভাগে যে 500 জন স্টুডেন্ট ভর্তি হয়েছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি দোকানগুলোতে তার যে আমাদের কলেজ থেকে মূলত হচ্ছে যে অনলাইনে ভর্তি আবেদন করার জন্য একটা অপশন রাখছিল। তো ওইখান থেকে মূলত হচ্ছে আমাদের স্টুডেন্ট, আমাদের ছাত্র শিক্ষার্থী ভাই বোনেরা মূলত হচ্ছে আসার ক্ষেত্রে দোকানগুলোতে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ভোগান্তি শিকার হচ্ছেন। তখন কিন্তু আমরা দেখতে পেরেই কিন্তু আমরা তাৎক্ষণিকভাবে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা তাদেরকে ফ্রিতে অনলাইন ভর্তি ফর্মটা সহযোগিতা করব। এবং তার প্রেক্ষিতে মূলত হচ্ছে আমরা আজকে তাদেরকে ফ্রিতে মূলত হচ্ছে অনলাইন যে ভর্তি ফর্মটা প্রায় দোকানগুলো থেকে প্রায় বিভিন্নভাবে আমরা শুনতে পাচ্ছি শিক্ষার্থীদের অভিযোগ আসছে যে তাদের থেকে বেশি অ্যামাউন্ট নিচ্ছে, বা হচ্ছে যেখানে 70 থেকে 80 টাকা বা 100 টাকা সর্বোচ্চ নেওয়া যায়, কিন্তু তাদের থেকে বিভিন্নভাবে হয়রানিমূলকভাবে 150 টাকা 200 টাকা নিচ্ছে আমাদের দোকানদার ভাইয়েরা। তো এই ক্ষেত্রে আমরা মূলত হচ্ছে আমাদের এখান থেকে ফ্রিতে মূলত হচ্ছে যে সেবাটা ভর্তি ফর্ম এবং অনলাইন পূরণের যে সেবাটা আমরা এখান থেকে দিচ্ছি। এমনিতে আমরা মূলত পানির ব্যবস্থা রাখছি। আমাদের নেতাকর্মীরা বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করছে, তাদের যে কাগজপত্রগুলো লাগবে এখানে ফটোকপির ব্যবস্থা রাখছি। যে কাগজপত্রগুলো এবং ফটোকপির ব্যবস্থা সবগুলো আমরা এখান থেকে ব্যবস্থা নিচ্ছি আর কি। ধন্যবাদ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে আসলে বৃষ্টির মধ্যেও কিন্তু তারা কাজ চালিয়ে যাচ্ছেন। এতক্ষণ তারা বাইরে অবস্থান করলো, বৃষ্টির মধ্যে তারা কিন্তু এখন ভিতরে বসে কিন্তু তাদের কার্যক্রম পরিচালনা করছেন, শিক্ষার্থীদের সেবা দিচ্ছেন। দর্শক, এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা প্রতিবেদন আরো বিস্তারিত দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।